হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো জিভে জল আনা একটা রেসিপি, পুঁই শাক দিয়ে নোনা ইলিশের পাতুরি। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে ৮-৯টা পুঁই শাকের বড় বড় পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, এই পুঁই শাকগুলো আমার নিজের গাছের পুঁই শাক। নিজের গাছের কিছু খেতে মজাই আলাদা লাগে, তাই না? এরপর আমি এখানে নোনা ইলিশের ৩-৪টা পিসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর আমি একটা বাটিতে কেটে রাখা নোনা ইলিশগুলোকে নিয়ে নেব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ। এখানে আমি লবণটা একেবারেই সামান্য দিয়েছি, কারণ নোনা ইলিশ যতই ধুই, ধোয়ার পরেও নোনা ইলিশটা একটু লবণ লবণই থেকে যায়। এরপর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিব। এরপর সাথে একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিব। আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এবার নোনা ইলিশগুলোকে সুন্দরভাবে পুঁই শাকের মধ্যে দিয়ে বটে নিব। কিভাবে করছি তা দেখে নিন। এখানে আমি পুঁই শাকের পাতাগুলোকে হালকা একটু গরম ভাপ দিয়ে নিয়েছি। গরম ভাপ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পুঁই শাকগুলোকে ভাজ করতে সুবিধা হয়। এখানে আমি পুঁই শাকগুলো ভাজ করা হয়ে গেলে টুথপিকের সাহায্যে এগুলোকে সুন্দরভাবে আটকে দিচ্ছি, যাতে করে ভাজার সময় যাতে ভিতরের মশলাগুলো বের হয়ে না আসে। দেখুন এক এক করে আমার সবগুলো পুঁই শাক সুন্দরভাবে ভাজ করা হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। এরপর একটা কড়াইতে তেল গরম করে পুঁই শাকের বড়াগুলোকে এক এক করে দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। দেখুন ঢাকনা ওঠানোর পর কী পরিমাণে জল ছেড়েছে এগুলো থেকে, কারণ শাকগুলো মজে গিয়েছে, সেজন্য এগুলো থেকে জল ছাড়ছে। এরপরে এক এক করে সুন্দরভাবে সবগুলো বড়াকে উল্টে দিব। এরপরে দোনো পাশ সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। এগুলো কিন্তু লাল লাল হবে না, এগুলো যেহেতু শাক, এগুলোর কালারটা এমনই থাকবে। এরপর নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব পুঁই শাক দিয়ে নোনা ইলিশের পাতুরি। আপনাদের যদি কারো মুখে রুচি না থাকে, এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, মুখে রুচি অবশ্যই চলে আসবে। যতক্ষণ না এটি তৈরি করে খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটি আসলে কতটা মজাদার। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।